This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ঠিক যেরকম বলছিলাম একেই বোধহয় বলে গড়ে ঢুকে মার। পাকিস্তানের উপর প্রবল প্রত্যাঘাত ভারতের। মিস অ্যাডভেঞ্চারের ফল হাতে নাতে পেল পাকিস্তান। কেঁপে উঠল পাকিস্তান। ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, সিয়ালকোট, করাচি, কোয়েটা, বহালপুর সহ পাকিস্তানের একের পর এক বড় শহরে লাগাতার প্রত্যাঘাত ভারতীয় সেনা। ড্রোন, মিসাইল ব্যবহার করে প্রত্যাঘাত ভারতের। কার্যত জ্বলছে পাকিস্তানের বড় বড় একাধিক শহর। ভারতের হামলার মুখে পড়ে ত্রাহি ত্রাহি রব পাকিস্তান জুড়ে। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। মিস অ্যাডভেঞ্চারের ফল হাতে নাতে টের পেল পাকিস্তান। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা করা হয় পাকিস্তানের তরফ থেকে, আর ভারত তার মুহূর্তর জবাব দিয়েছে। প্রত্যাঘাত ভারতের প্রত্যাঘাতে রীতিমতো থরহরিকম্প পাকিস্তান। মেরুদণ্ড ভেঙে গিয়েছে পাকিস্তানে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। একের পর এক হামলা পাকিস্তানের, আর সেই হামলা প্রতিহত করে চলেছে ভারতের পরাক্রম দেখুন। একের পর এক পাকিস্তানের ড্রোন হামলা, মিসাইল হামলা, আর সেই হামলা অকেজ করে দিয়েছে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেম রীতিমতো অকেজ করে দিয়েছে এই পাকিস্তানের ড্রোন আর মিসাইল হামলাকে। আপনাদের একবার বলে দিই, এই যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, আমরা বারংবার বলছি, মূলত তিনটে এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে ভারতের কাছে রয়েছে, যা ভারতের ত্রিশক্তি বলে পরিচিত। তিনটে স্তম্ভ বলা যেতে পারে আইএফএর, ইন্ডিয়ান এয়ারফোর্সের, ভারতীয় বায়ুসেনার। এক, যেটা বারংবার কাল থেকে আমরা বলছি, সুদর্শন চক্র, সেটা হলো S-400। এর পাশাপাশি এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আকাশ, এবং রয়েছে ব্যারাক-8। এই ব্যারাক-8 হচ্ছে ভারতের তুরুপের তাস। এবং শুধু তাই নয়, তার সঙ্গে এই সুদর্শন চক্র মাইথোলজি থেকে নামকরণ করা হয় এই S-400 কে সুদর্শন চক্র। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে সুদর্শন চক্র বা S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম, শুধুমাত্র ডিফেন্ড করে নয়, তার সঙ্গে সঙ্গে মাল্টিপল টার্গেট সেট করে অ্যাটাকও করে অ্যাট এ টাইম। এবং এটা সমানে করতে থাকে, অর্থাৎ একবার নয়, মাল্টিপল টাইম মাল্টিপল টার্গেট সেট করে সেখানে অ্যাটাক করতে পারে এয়ার ডিফেন্স সিস্টেম। শুধুমাত্র ডিফেন্ড না, তার মানে অ্যাটাকেও সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। করাচি বন্দরে বড়সড় হামলা ভারতের, আর করাচি বন্দরে পরপর ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ। পরপর হামলায় বিধ্বস্ত করাচি বন্দর। আইএনএস বিক্রান্ত থেকে লাগাতার ড্রোন হামলা। 1971-এ করাচি বন্দর ধ্বংস করেছিল ভারত, আর এক সপ্তাহ ধরে মনে করে দেখুন, সেই 1971-এ যাদের স্মৃতি এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, এক সপ্তাহ ধরে সেই করাচি বন্দরে আগুন জ্বলেছিল 71-এ। আর 71-এর পর এই 2025, 71-এর পর এই 2025 আবার ভারতীয় নৌসেনার আক্রমণে বিধ্বস্ত এই করাচি বন্দর, করাচি পোর্ট। পাকিস্তান কতটা নির্লজ্জতে দেখুন, নির্লজ্জ বলুন কিংবা পাকিস্তান এটা খ্যাপামি বলুন, যে সেখানে একের পর এক ভারতকে অ্যাটাক করে যাচ্ছে পাকিস্তান, অথচ নিজেদের দেশেই গৃহযুদ্ধে রীতিমতো জর্জরিত হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের কোয়েটা, সেখানে প্রবল গোলাবর্ষণ ভারতের। কোয়েটার 4 জায়গায় প্রবল বিস্ফোরণ হয়।
পাক সেনা ছাউনিতে আক্রমণ ভারতের, সেই ছবি তুলে ধরছি আমরা আপনাদের একের পর এক। একদিকে যেমন পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তানের শেলিং এর ছবি তুলে ধরছি এবং কিভাবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই শেলিংকে, সেই মিসাইল হানা, ড্রোন হানাকে প্রতিহত করছে, তার সঙ্গে লাগাতার প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে, সেই ছবি যেমন তুলে ধরছি। তার পাশাপাশি পাকিস্তানের সেনা ছাউনিতে সেখানে প্রবল বিস্ফোরণ, সেই খবরও, সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এবার পিওকের মুজাফফরাবাদে প্রবল বিস্ফোরণ, সেই খবর তুলে ধরবো আপনাদের সামনে। কাল মধ্যরাত নাগাদ প্রবল বিস্ফোরণের খবর আসে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে মুজাফফরাবাদ থেকে। প্রবল বিস্ফোরণে গোটা এলাকায় সঙ্গে সঙ্গে ব্ল্যাক আউট হয়ে যায়। মুজাফফরাবাদের হাসপাতালে হাই অ্যালার্ট জারি করা হয়, রেড অ্যালার্ট জারি করা হয়। এক্সক্লুসিভ সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি TV9 বাংলা। আর এদিকে আপনাদের জানাই এই মুজাফফরাবাদ তার স্ট্র্যাটেজিক লোকেশন হচ্ছে উরি, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল থেকে মাত্র 45 কিলোমিটার। এই মুজাফফরাবাদ হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী বা ক্যাপিটাল, এবং এই সেই মুজাফফরাবাদ যেখানে জঙ্গি ঘাঁটিকে টার্গেট করে অ্যান্টি টেররিস্ট স্ট্রাইক করেছিল ভারত 6 এবং 7-এর যে মধ্যরাত, 7ই মে যে মধ্যরাত, সেই মধ্যরাতে, এবং জৈশ-ই মোহাম্মদের যে আঁতুড়ঘর সেই মুজাফফরাবাদ রীতিমতো ধ্বংস করে দিয়েছিল। এবং আসগর কাশ্মীরি, যাকে বলা হচ্ছে মাসুদ আজহারের ভাই আসগর কাশ্মীরি, এবং তার পাশাপাশি যাদের ছবি খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখে থাকবেন, ইয়াকুব মুঘল, রীতিমতো তাদেরকে শহীদের সম্মান দেয়া হচ্ছে। সেখানে জাতীয় পতাকা দিয়ে তাদের কফিনের উপর তাদের জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে। আইএসআইয়ের কর্তাদের দেখা গেছে তাদের শেষকৃত্যে, দেখা গিয়েছে সেনা কর্তাদের, দেখা গিয়েছে কাশ্মীরে, দেখা গিয়েছে, মাফ করবেন, পাকিস্তানের পুলিশদের সেখানে দেখা গিয়েছে। রীতিমতো তারা শহীদের মর্যাদা পাচ্ছেন এই সমস্ত জৈশ-ই মোহাম্মদের কমান্ডাররা। আপনারা জানবেন এই ইয়াকুব মুঘল যে বিলাল ক্যাম্পের হেড ছিল, চিফ ছিল এই ইয়াকুব মুঘল, এবং আপনাদের আগেই তো জানিয়েছি যে আসগর কাশ্মীরি, এই আসগর কাশ্মীরি হচ্ছে মাসুদ আজহারের ভাই। এবং এই দুজনের মৃত্যুর পরই তাদের ছবি অত্যন্ত ভাইরাল হয়, এবং সেখানে দেখা যায় যে কিভাবে পাকিস্তান তাদের শহীদের সম্মান দিচ্ছে। আর সেই মুজাফফরাবাদে গতকাল রাতেই প্রবল বিস্ফোরণ, এমন বিস্ফোরণ হয় যে রীতিমতো ব্ল্যাকআউট হয়ে যায় মুজাফফরাবাদের যে হাসপাতাল, সেই হাসপাতালে হাই অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করা হয়। ভারতে হামলা চালাতে এসে মুখ পোড়ালো পাকিস্তান। পাক বায়ুসেনা F-16 ধ্বংস করলো ভারত। রাজস্থানের জয়সালমীর পাকিস্তানের ফাইটার জেট গুড়িয়ে দিল ভারত। পাক পাইলটকে জীবিত অবস্থায় কবজা করেছে ভারত। পাক ফাইটার পাইলটকে জীবিত অবস্থায় কবজা করেছে ভারত। ভারতের বড়সড় সাফল্য, পাক ফাইটার পাইলটকে জীবিত অবস্থায় কবজা করেছে ভারত। জয়সালমীরে সেখানে পাকিস্তানের F-16 ধ্বংস করেছে ভারত। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে পাকিস্তানের F-16 এবং পাকিস্তানের J-17, এই দুটো ফাইটার জেট আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে না পাকিস্তান, কিন্তু সেখানেও চুক্তি তারা লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক অনুমতি ছাড়াই পাকিস্তান এই J-17 এবং F-16 এই দুটো ফাইটার জেট তারা ভারতের বিরুদ্ধে আক্রমণে ব্যবহার করেছে। এদিকে আরো এক পাক যুদ্ধ বিমান নামালো ভারত। আপনাদের জানাই পাঠানকোট, পাঞ্জাব সেক্টরে পাঠানকোট, সেখানে গুলি করে যুদ্ধ বিমান নামালো ভারত।
একদিনে 5 পাক যুদ্ধবিমান ধ্বংস করল ভারত। 24 ঘন্টার মধ্যে 5টা পাক যুদ্ধবিমান ধ্বংস করলো ভারত। পাঠানকোটে গুলি করে যুদ্ধবিমান নামায় ভারত। আপনাদের যেমন জানাচ্ছিলাম, অপরদিকে রাজস্থান সেক্টরে জয়সালমীরে সেখানেও পাক ফাইটার জেট নামায় ভারত এবং সেই পাক ফাইটার জেটে যে ফাইটার পাইলট তাকেও জীবিত অবস্থায় কবজা করে ভারত। পাঠানকোটে গুলি করে যুদ্ধ বিমান নামালো ভারত। আর আপনাদের যেটা বলছিলাম, বারবার স্ট্র্যাটেজিক লোকেশন দেখে হামলা করার চেষ্টা এই পাকিস্তানের এবং প্রত্যাঘাতে পরাক্রম ভারতের, যেটা বারবার আমরা বলছি। একদিকে যেমন জয়সালমীর রাজস্থান সেক্টর, অপরদিকে তেমন পাঠানকোট পাঞ্জাব সেক্টর, সেখানে একদিনে 5 যুদ্ধ বিমান ধ্বংস করলো ভারত এবং ইতিমধ্যেই একজন পাক ফাইটার জেট পাইলট ভারতের কবজায়। আর ঠিক যেরকম জানাচ্ছিলাম, আবারও বড় ধাক্কা পাকিস্তানে অ্যাওয়াক্স বিমান ধ্বংস করলো ভারত। এটি আসলে ফ্লাইং রাডার সিস্টেম, কয়েকশো কিলোমিটার দূরের এয়ারক্রাফট ট্র্যাক করতে লাগে। পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের রাডার ধ্বংস করলো ভারত। আর আপনাদের এবার একটুখানি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বলি কিভাবে কাজ করেছে সুদর্শন চক্র, মানে S-400, যা ন্যাটো বাহিনীর কাছেও আছে, তবে সেটা গ্রাউল বলে একটা অন্য নামে রয়েছে। কিন্তু আমাদের ভারত তো মাইথোলজিতে সুদর্শন চক্র আপনারা জানেন না, ঠিক সুদর্শন চক্রের মতোই প্রোটেক্ট করে এয়ার ডিফেন্স সিস্টেম। প্রথম কথা, একটা লেয়ার ফেলে দেয় যে এই লেয়ার ডিফেন্সের কাজ করে, মানে ডিফেন্ড করে, বাইরে থেকে কোনো ধরনের মিসাইল বা ড্রোন হামলাকে প্রতিহত করে দেয়। এবং তার সঙ্গে আরও কি কাজ, একসঙ্গে 36টি উড়ন্ত বস্তুকে ধ্বংস করতে পারে, অর্থাৎ টার্গেট করে মিসাইলকে ডিস্ট্রয় করে। টার্গেটেড মিসাইল ডিস্ট্রয়ারও আমরা বলতে পারি এই S-400-কে। রেডিও ওয়েভ থেকে শুরু করে, রেডিও ওয়েভ থেকে 30 কিলোমিটার উচ্চতায় 5 থেকে 10 মিনিটের মধ্যে সক্রিয় করা সম্ভব এই সিস্টেম। শুট অ্যান্ড স্কুট পদ্ধতিতে আকাশপথে আসা শত্রুকে চিহ্নিত করে ধ্বংস করে। স্বল্প এবং মাঝারি পাল্লার মিসাইল দিয়ে আকাশেই উড়ন্ত শত্রুকে নামিয়ে আনে। ট্র্যাকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সক্রিয় করা সম্ভব এই সিস্টেমকে। আর এটাই হলো সুদর্শন চক্র বা S-400, যেটা ভারতের তুরুপের তাস এয়ার ডিফেন্স সিস্টেম। জোড়া J-17 বিমানও হারিয়েছে পাকিস্তান, যেরকম আপনাদের জানাচ্ছিলাম। J-17, F-16 এই ফাইটার জেট গুলো একের পর এক সেখানেও হাঁটু গেড়ে পড়ে গিয়েছে পাকিস্তান। মেনে নিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সিন্দুরে ভারতের প্রত্যাঘাত। আর সেই প্রত্যাঘাতে জোড়া J-17 ধ্বংস, একাধিক পাক সেনার মৃত্যু, তাও মানল পাকিস্তান।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লাগাতার একের পর এক পাকিস্তানের হানা, নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন জায়গা টার্গেট করে জয়সলমীর, রাজৌরি থেকে একাধিক জায়গা, পঠানকোট, কাঠুয়া, কিস্তওয়ার, জম্মু, উধমপুর, अखनौर, রাজৌরি, পুঞ্চ, একের পর এক সেক্টরে বারংবার পাকিস্তান আক্রমণ চালাচ্ছে এবং তার প্রত্যাঘাত করছে ভারত, প্রতিহত করছে সেই সমস্ত আক্রমণ। একটি F-16, দুটি JF-17 ধ্বংস করেছে ভারত, আজ ধ্বংস করলো একটি F-16। জোড়া JF-17 বিমান হারালো পাকিস্তান, মেনে নিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। ইতিমধ্যেই সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে। একটি F-16, দুটি JF-17 ধ্বংস করেছে ভারত, সেই ছবিও তুলে ধরছি, সেই তথ্য তুলে ধরছি আপনাদের সামনে।